হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি আমার ছাদ বাগানের কিছু কমলা ও ম্যান্ডারিন গাছকে নিজ হাতে গ্রাফটিং করে মালটা ও মৌসুমি গাছে পরিণত করেছি এবং গ্রাফটিং করে কিছু নতুন চারা তৈরি করেছি। আজকে সেগুলি তোমাদের দেখাবো। বন্ধুরা, এটা একটা কমলা লেবুর গাছ ছিল, সেটা কেটে আমি গ্রাফটিং করে মৌসুমি গাছে পরিণত করেছি। আর দেখো সেই গাছটা কত মৌসুমি ধরেছে। এই একটা ডালে প্রায় 20 থেকে 22টি লেবু ধরেছে। এটা আরেকটা কমলা লেবুর গাছ, এটিকেও গ্রাফটিং করে একটা মালটা লেবুর গাছে পরিণত করেছি এবং এই গাছটিতেও ফল চলে এসেছে। এটাও একটা কমলা লেবুর গাছ ছিল, কিন্তু এটিকেও আমি গ্রাফটিং করে মালটা লেবুর গাছে পরিণত করেছি, কিন্তু এটিতে এখনও কোনো ফল আসেনি। দেখা যাক সামনে বছর ফল আসে কি না। বন্ধুরা, এটি একটা ম্যান্ডারিনের গাছ ছিল, সেটিও গ্রাফটিং করে আমি মৌসুমি গাছ তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এটাও একটা কমলা লেবুর গাছ ছিল, গ্রাফটিং করে এটাকেও মৌসুমি গাছে পরিণত করেছি এবং দেখো এই গাছে 7-8টা ফল চলে এসেছে। বন্ধুরা, এই গাছটিকেও একটি মৌসুমি গাছে পরিণত করেছি। এটা হচ্ছে গ্রাফটিংয়ের জায়গা, যেটা আমি নিজ হাতে করেছি এবং এটিও একটি কমলা লেবুর গাছ ছিল। বন্ধুরা, এই জায়গায় আমি গ্রাফটিং করেছি এবং গাছটিতে ফলও চলে এসেছে। এটি একটি কমলা লেবুর গাছ ছিল, যাকে আমি মৌসুমি গাছে পরিণত করেছি। এই গাছগুলি আমি গত বছর গ্রাফটিং করে তৈরি করেছি। আর এই গাছগুলি দেখতে পাচ্ছ, এইগুলি সব বিভিন্ন জাতের মৌসুমি এবং মালটা, যেগুলো আমি নিজ হাতে গ্রাফটিং করে তৈরি করেছি। চলো এবার এই গাছগুলি দেখা যাক। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so